আর এখানে তরকারিটা যেহেতু খুব গরম, তার জন্য আমি পটলটা খাবো না, এর থেকে একটু ডালটা নিয়ে নেবো, একটু ঠান্ডা করে খেয়ে দেখবো। সবে নামিয়েছি তো, খুব গরম, একদম দারুণ টেস্ট হয়েছে। মুসারির ডাল যে কোনো রেসিপি বানাও না কেন, পটল আর মুসারির ডাল একদম সম্পূর্ণ আরেকটা ভিন্ন ধরনের রেসিপি, একদম টেস্টটাও ভিন্ন ধরনের রয়েছে। আর যেহেতু লাস্টে ঘি দিয়েছি, ঘিটা দেওয়ার ফলে আরো তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, আর খুব কিন্তু ভালো খেতে। একটু খেয়েছি গরম, একদম দারুণ খেতে। বন্ধুরা আজকে নিয়ে নিচ্ছি পটল, আর এই পটল দিয়ে কিন্তু সম্পূর্ণ একটা দারুণ রেসিপি আর অজানা রেসিপি, যেটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর দারুণ লাগে। সেটা ভাতের সাথে তো দারুণ লাগে, মাছ মাংস ছেড়ে দিয়ে এইটাই খেতে ভালো লাগবে, এমন একটা রেসিপি। আর সেটা আপনাদের কাছে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার পটলগুলো ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নেবো, খোসাটা ছাড়িয়ে নেবো, বটিতে কেটে নিচ্ছি খোসাগুলো। আর এই আস্তভাবে জলে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এবার কিন্তু এই মাঝখানটা একটু চেলা করে নেবো, কারণ এই পটলটা ছাড়িয়ে যদি মাঝখান দিয়ে কেটে জলে দিই কিন্তু এর ভিতরে জল ভরে যাবে, আর তখন কিন্তু পটলটা ভালো লাগবে না খেতে। তার জন্য পটলটার গাটা পুরো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, আর এইভাবে একটু কেটে নিচ্ছি, মাঝামাঝি কেটে আবার রেখে দেবো, প্লেটে রেখে দিচ্ছি। সব কটা পটল এইভাবেই কেটে নেব। পাকাটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাঝখান দিয়ে চেলা করে নিয়েছি, একটু কেটে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে দেবো ভাজার জন্য, একটু ভেজে নেবো লাল লাল করে। আর এইভাবে তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে নেব। এবারে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পটলটার উপরে, আর লবণ দিয়ে ভেজে নেব। পটলটা পুরো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে পটলটা। এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। আবার এই পটল ভাজার মধ্যে তেলের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। কুচো কুচো পেঁয়াজ কাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো রসুন খেতে করা রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আদা বাটা।
আর মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। আর মশলাগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুটা লঙ্কা দিব আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ অল্প করে দিচ্ছি। আর মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য। এবার মশলাটা খানিকক্ষণের জন্য একটু কষিয়ে নেব। যত বেশি মশলাটা কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। আর কিন্তু এই যে রসুন পেঁয়াজের গন্ধটা কিন্তু ততটা কাঁচা গন্ধ থাকবে না। এবার কিন্তু বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার কিন্তু কিছুটা এখানে ডাল ধুয়ে রেখেছি, এখানে ডাল ধুয়ে রেখেছি 1 বাটি রেখেছি। আর সেটা দিয়ে দেবো মশলার মধ্যে। ডালটাই মশলাকে ভালো করে কষিয়ে নেবো। ডালটা এবার ডালের মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেবো। এবার এই ডালটা কিছুক্ষণ আমি জাল দিয়ে নেবো। আর ডালটা একটু সেদ্ধ করে নিয়ে নেবো। চাপা দিয়ে একটু ডালটা আধা সিদ্ধ করে নিয়ে তারপর পটলগুলো দিয়ে দেবো। এবার দেশিটা চাপাটা তুলে চাপাটা তুলে নিয়েছি। এই ডালটা কিন্তু আমার কিছুটা ভালোভাবেই আদা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল, যেটা ভেজে রাখা ছিল, একদম পুরো ভালো করে ভাজা ছিল, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। আর পটলটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য এই সময় দিয়ে দিচ্ছি।
এবার কিন্তু আমি মশলা কষার সময় বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেটা অল্প। এবার কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব তরকারিটা। পটলটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ 2 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। আর এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর ঝোলটা ডালের এইভাবে এইটা রেখে দেবো, এই মোটামুটি ভাবে, বেশি টাইট করবো না। দিচ্ছি গোটা জিরে গুঁড়ো করা, যেটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আর এই গোটা জিরেটাও এই তরকারির মধ্যে একটু নাড়িয়ে নেব, যাতে সবটা একদম মাখো তরকারির মধ্যে মিশে যায়। বেশ একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, আর যেটা কিন্তু তরকারির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এখানে ঘি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, আর জালটা একদম বন্ধ করে নেব। দিয়েছি ঘিটা কিন্তু এই তরকারির মধ্যে সব একদম এইভাবে ঘুরিয়ে মাখিয়ে নেব, একদম ডালের মধ্যে মিশিয়ে করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ঘি দেওয়ার পরে কিন্তু জালটা আমি কিন্তু নিভিয়ে নিয়েছি, আর এবার নামিয়ে দেবো তরকারিটা। এই পটল আর ডালের রেসিপিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে এটা, আর খেতেও তেমনি ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।